প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব হবিগঞ্জ জেলা প্রশাসক নিয়োগ হওয়ায় সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করে পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গিয়াসউদ্দিন আহমেদ, কেফায়েতুল্লাহ চৌধুরী, মঈন চৌধুরী, জহিরুল ইসলাম হিরো, আসির প্রদেশের বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, তায়েব প্রাদেশিক বিএনপির সভাপতি ইয়াহিয়া তরফদার, ওসমান গনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে প্রকৌশলী নুরুল আমিন, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, টিপু সুলতান, আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, সোহাগ মজুমদার, মাওলানা আসাদুদ্দিন, রফিকুল হক চৌধুরী, সোলাইমান ভুট্টো, শফিক আহমেদ, ফরহাদ হোসেন, রুমি ইকবাল শিকদার সহ বিভিন্ন প্রদেশ এবং সৌদি আরব জেদ্দা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। এ সময় সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানান সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, জেদ্দা মহানগর বিএনপি, কেন্দ্রীয় যুবদল, মহানগর যুবদল, শ্রমিক দল ও বিভিন্ন সমিতির সদস্যরা। এ সময় আগত অতিথির কাছে দুটি স্কুল নিয়ে নিজস্ব জায়গায় ভবন নির্মাণের আহ্বান জানান এবং এমআরপি পাসপোর্টের আলোকে ই পাসপোর্ট দেওয়ার জন্য আবেদন করা হয়। কাতারে ক্রমবর্ধমান বাণিজ্যিক প্রসারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল মদিনা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা। দেশটির বরকাতুল্লাহ আমির এলাকায় উদ্বোধন করা হয়েছে এই শাখাটির। কাতারস্থ বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতাদের সাথে নিয়ে উদ্বোধন করেন মোহাম্মদ আলমগীর হোসেন আলী ও তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আহমেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন কাতারস্থ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সোহেল আহমেদ, আব্দুল মতিন পাটোয়ারি, শাহজাহান সাজু, আমিনুল হক সহ অনেকেই। সৌদি আরবের রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী বাংলাদেশিরা। রিয়াদে এক মতবিনিময় সভায় সিলেট বিভাগের প্রবাসীরা তাদের ভোগান্তির কথা তুলে ধরেন এবং দ্রুতই ফ্লাইট চালুর বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা জানান, রিয়াদ ও আশেপাশের অঞ্চলে সিলেট বিভাগের প্রায় 7 লাখ প্রবাসী বসবাস করেন। এছাড়া পরিবারের সাথে সাক্ষাৎ ও ওমরা ভিসায় উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী যাতায়াত করেন। তাই দাবি বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা। জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে মহান মে দিবসের গুরুত্বে শ্রমিক ও প্রবাসীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিন সরকারের সঞ্চালনা ও আব্দুল আজিজ খানের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব খান মোহাম্মদ লিজন। এছাড়া বিশেষ অতিথি সোহেল চৌধুরী, মনির হোসেন, শেখ মোস্তফা মিয়া, আবুল কালাম আজাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সমিতি কুয়েতের সহসভাপতি ওমর ফারুকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হোসাইন। এরপর মহরুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিল্লাল উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে কুয়েত প্রবাসী চট্টগ্রামবাসীদের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী সহ কমিউনিটির নেতৃত্ববৃন্দ। আব্দুল মালিক, RTV।